আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বরিশাল স্টেডিয়ামের এই হচ্ছে গেট, এখানে কাজ চলছে। এই গেট থেকেই সবাইকে ঢুকতে হবে। গেট থেকে ঢুকে কিছু দূর এগিয়েই হচ্ছে স্টেডিয়াম, পাশে আউটডোর স্টেডিয়াম রয়েছে। এই হচ্ছে বরিশাল স্টেডিয়ামের ভিতরের বর্তমান অবস্থা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। বিসিবি সভাপতি সব বিভাগীয় স্টেডিয়ামগুলোতে গিয়েছেন, তারই অংশ হিসেবে বরিশাল এসেছিলেন। তো ওই দিনে বেশ কিছু আয়োজন ছিল এই বরিশাল স্টেডিয়ামে। আপনারা বরিশাল স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। ড্রেসিং রুম, প্রেস বক্স, দুই পাশে গ্যালারি শেড, এই হচ্ছে আউটফিল্ডের জায়গা। এখানে মাঠের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, নতুন করে আবারও মানে মানে মাটি উঠিয়ে আবারও আউটফিল্ডের কাজ করা হচ্ছে। এভাবে মাঠের চারপাশে আউটফিল্ডের জন্য তৈরি করা হয়েছিল, সেটা আবার নতুন করে করতে হবে। এই হচ্ছে ইলেকট্রনিক স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাড লাইট, বরিশালের ফ্লাড লাইট আন্তর্জাতিক মানের, কারণ প্রায় দেখা যায় এখানে ফ্লাড লাইট খুলে ঢাকায় নিয়ে যাওয়া হতো এক সময়। তো অনেকে বলতেছিলেন যে এবছর নভেম্বরে যে বিপিএল সেই খেলা এই স্টেডিয়াম হবে। দেখেন মাঠের যে অবস্থা, কিভাবে সম্ভব এই মাঠে নভেম্বরে খেলা আয়োজনের কোনো সুযোগই নাই। এটা যারা বলে তারা ভুল বলে। মাঠ প্রস্তুত হলে বড়জোর প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগের যে স্থানীয় লিগ সেটি হতে পারে। এই হচ্ছে পিচ। মাঠের ওই পাশে দেখতে পাচ্ছেন যে যে চেয়ার বসানো হয়েছে চমৎকার রঙের মিশ্রণ করে, এবং এভাবে গ্যালারিতে চারপাশে চেয়ার বসানো হবে। ক্ষুদ্র ক্রিকেটারদের দেখতে পাচ্ছেন এখানে তাদের ক্রিকেট কার্নিভাল উপলক্ষে অনূর্ধ্ব 12 বছর বয়সীদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং পেসার হান্ট অনুষ্ঠিত হয়েছিল। বরিশালের যারা ক্রিকেট সাবেক বর্তমান ক্রিকেটারদের একটি মিলন মেলনা হয়েছিল। যাই হোক, বরিশাল স্টেডিয়ামে সংস্কার শেষে দ্রুত এই মাঠে খেলা হোক, এটা মনে প্রাণে চাই। সবাই ভালো থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন। ধন্যবাদ।